কথা বলছি। আমরা জানি, ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে আপনি পেশাগত জীবনে সহযোগী অধ্যাপক হিসেবে একটি সরকারি কলেজে আছেন, কিন্তু আপনার সবচেয়ে বেশি আমাদের যে বিষয়টা ভালো লাগে যে আপনি ছাদ বাগান করছেন এবং কীটনাশক মুক্ত পদ্ধতিতে আপনি যে ছাদ বাগান গড়ে তুলেছেন। এই ছাদ বাগান গড়ে তোলার পেছনে মূল উদ্দেশ্য কি, এটা আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপা, আপনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। আপনার ছেলেদের সাথে নিয়ে আমার কীটনাশকবিহীন জৈব উপায়ে করা ছাদ বাগান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি আসলে যে সবাই যে কী কারণে বাগান করে আমি ঠিক জানি না, তবে আমার কোনো শৌখিন কারণেই বাগানটা করা না। হ্যাঁ, বর্তমানে যে এত এত দুরারোগ্য ব্যাধিগুলো দেখা যাচ্ছে চারিদিকে, প্রতিটা ঘরে ঘরেই কিন্তু দেখবেন যে ক্যান্সার বা ডায়াবেটিস, তারপরে উচ্চ রক্তচাপ, এই ধরনের দুরারোগ্য ব্যাধিতে কিন্তু কম বেশি সবাই আক্রান্ত। তো বাংলাদেশে আমি যেটা দেখি যে নিরাপদ খাদ্যের খুব অভাব, মানে যথেচ্ছভাবে তারা জেনে না জেনে, বুঝে না বুঝে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করছে, প্রিজারভেটিভ ব্যবহার করছে, সব ধরনের খাবারে এক ধরনের বিষাক্ততা। তা আমি যেটা ফিল করি যে ফ্রেশ খাবারের খুব অভাব। তা আমরা যদি যার যেখানে সুবিধা আছে, ধর কারোর আঙ্গিনায় একটু জায়গা আছে বা কারোর ছাদের জায়গা আছে, কারোর ব্যালকনিতে জায়গা আছে, আমরা যদি নিজেদের এই টুকটাক স্বল্প পরিসরে এবং ছোটোখাটো জায়গায় এইভাবে যদি আমরা যার যার চাহিদাটা পূরণ করতে পারি, তাহলে কিন্তু এই বাজারের আমাদের এই বিষাক্ত জিনিস কিনে খাওয়া থেকে অন্তত আমরা বাঁচতে পারি। ধন্যবাদ। আমরা এখন যে বিষয়টা বলছি যে আপনি এই যে আপনার বাগানগুলো, বাগানের গাছগুলোকে এই যে তরতাজা এবং ভালোভাবে রাখার জন্য আপনি আসলে কি পদ্ধতি ব্যবহার করে থাকেন? আমি আসলে চেষ্টা করি, যেহেতু বাজারে কীটনাশক মুক্ত জিনিসটা অ্যাভেলেবেল আছেই, চাইলে হাতের কাছেই পাওয়া যায়। তো এত কষ্টের এই ছাদ বাগানে বা আপনার আঙ্গিনায় যেটা আমরা করব, সেটা আমি চেষ্টা করি যে একটু ফ্রেশ এবং কীটনাশক মুক্ত করার জন্য। তো সেই জন্য আমি জৈব পদ্ধতিটাই চেষ্টা করি। মাটিতে আমি জৈব উপাদানগুলো বেশি করে অ্যাড করি, যেমন গোবর তো ইউজ করি, হাড়ের গুঁড়া, শিংকুচি, এই যে রাস্তায় পাওয়া যায় কলার খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এগুলো কিন্তু গাছের যে পুষ্টি উপাদানগুলো আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলোর কিন্তু, তারপর নাইট্রোজেন, এগুলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ সোর্স এই আমাদের ওয়েস্টের জিনিসগুলো। তো সেগুলোকে আমি প্রসেস করে মাটিতে ব্যবহার করি, পানিতে ভিজিয়ে সেই পানিটা গাছের চেহারা বুঝিয়ে অন্তত আমরা বুঝতে পারি যে এই গাছে এই ধরনের চাহিদা তখন যে জিনিসটা চাই বেশিরভাগ আমার একটা গাছ যখন বড় হয় তখনই কিন্তু ওই মাটির পুষ্টিটুকু সে নিয়ে নেয়, তারপরে আমাকে কিন্তু সেটা বাড়তি প্রয়োগ করতে হয়। তো সেই হিসাবে আমি এই যে কলার খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, গোবর, হাড়ের গুঁড়া, শিংকুচি, নিম খোল, এগুলো করি। আর হলো কীটনাশকের পরিবর্তে আমি ব্যবহার করি নিম পাতা। এই যে আমার সাথে দেখবেন যে কয়েকটা জায়গায় নিম গাছ আছে, এই নিম পাতাগুলো পেস্ট করে সেই পানিটা স্প্রে করি, রসুনের পানি স্প্রে করি। তারপরে হলুদের গুঁড়া, আমরা জানি পানির সাথে আপনি 1 লিটার পানির সাথে 1 চামচ ডিটারজেন্ট আর 1 চামচ যদি আপনি হলুদের গুঁড়া মিশিয়ে স্প্রে করেন, আপনার গাছগুলো কিন্তু ছত্রাক মুক্ত থাকে। তো এইভাবে এই হাতের নাগালেই কিন্তু আমাদের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে এভাবে করতে পারি। আর কীটনাশক কেনার কিন্তু বাড়তি একটা খরচও আছে। আপনার নিজের জন্য আপনি যখন কীটনাশকটা স্প্রে করবেন, আপনি নিজে কিন্তু সেটা ইনহেল করছেন। আপনার নিজের জন্য স্বাস্থ্যের হুমকি, আর পরিবেশের জন্য হুমকি। আবার দেখেন যদি ছাদে না হয়, এটা গ্রাউন্ডে হয়, সেই আপনি কীটনাশকটা স্প্রে করার পর যখন বৃষ্টি হলো, বৃষ্টির পানিতে সেটা ধুয়ে আবার গিয়ে সে নদী নালার মধ্যে পড়ে। তো ওই যেটা কৃষকরা করছে, এটা হয়তো তারা বুঝতেছে না যে সুদূর প্রসারী কতটা ভয়াবহ হুমকির মুখে আমাদের পরিবেশকে রেখে যাচ্ছে। ধন্যবাদ। আরেকটা বিষয় আমার কাছে মনে হলো, আপনার এই বিষয়টা আসলে পরিবেশ বান্ধবও বটে। ছাদ বাগান আমাদের আজকের এই ঢাকা শহরে যে ফ্যাক্টরি বলা যায়, ফ্যাক্টরি বলা যায়। হ্যাঁ, আমার এখানে দেখেন সবগুলো গাছ সবুজ সতেজ আছে।
দেখেন এটা আমরা মাশাআল্লাহ। দেখছি এবং মাঝে মাঝে কিছু এবং অল্প অল্প একটু মাটিতে। আর ফুলগুলো রাখার একটা উদ্দেশ্য হলো যে ন্যাচারালি যে পলিনেশনটা হয়, পরাগায়নটা হয়, সেটা কিন্তু আমি হাতে পলিনেশন করা আমার সম্ভব না, কারণ আশেপাশে কিন্তু এত গাছ নেই যে পশু পাখি বা পতঙ্গ, উপকারী পতঙ্গগুলো আসবে। তা আমি যখন ফুলটা রাখছি এখানে সকালে আসলে দেখা যায় যে অসংখ্য মৌমাছি, বিভিন্ন ধরনের উপকারী পতঙ্গ আসতেছে। তো এই ফুল থেকে একটা সবজিতে গিয়ে বসলো, এই সবজি থেকে আরেকটা সবজিতে গিয়ে ফুলে বসলো, তখন কিন্তু এটা পলিনেশনের কাজটা, পরাগায়নের কাজটা হয়ে যায়, যেটা আমাদের ফলের পুষ্টতার জন্য খুব দরকার। আমার সাপোয়া সংগঠন, অর্থাৎ যেটা কেরানীগঞ্জে অবস্থিত, সেই কেরানীগঞ্জবাসীরা যেন এই ছাদ বাগানে আগ্রহী হয় এবং কীভাবে তারা তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারে, আপনার যদি কোনো পরামর্শ। হ্যাঁ, শুনেছি আপা আপনি কেরানীগঞ্জের মহিলাদের নিয়ে একটা সংগঠন এর সাথে জড়িত আছেন, তো এটা খুবই প্রশংসনীয় একটা কাজ করছেন আপনি। তা আমি তো আসলে আমার ছাদ বাগানে, বিশেষ করে ছাদ বাগানে আমরা যারা করি, আমাদের কিন্তু বাড়তি অধিকাংশ গাছেই কিন্তু কাটিং দিতে হয়। তারপরে এই যে ফুলগুলো হয়, ফুলগুলো রেখে দিলে ফুলগুলো থেকে চারা করা যায়, এভাবে কিন্তু আমরা অসংখ্য মানুষকে দিতে পারি, দিতে পারি এবং খুবই সহজ। আর এখানে আমার যে এত এত গাছ, এখানে কিন্তু অধিকাংশ গাছই আমার নিজের বীজ থেকে চারা করেই করা। তা আমার চাহিদা মিটিয়ে বাড়তিগুলো কিন্তু আমি বাঙালিদেরকে দিই, চেষ্টা করি তাদেরকে ইন্সপায়ার করতে। তা আপনি যেহেতু ওই সংগঠনের সাথে জড়িত আছেন, তো ওই মহিলাদেরকে যদি বোঝানো হয় যে তাদের বাড়ির সামনে জায়গা অথবা তাদের ছাদে, বারান্দায়, যার যেখানে যেমনই সুযোগ আছে, তারাও কিন্তু চাইলে এই কাজটা করতে পারে। একটা লাউ গাছ লাগালো, একটা সিম লাগালো, একটা টমেটো লাগালো, একটা পুঁই শাক লাগালো, তাদের নিজেদের চাহিদাটা কিন্তু তারা মেটাতে পারে এবং সম্পূর্ণ ফ্রেশ একটা জিনিস করতে পারে। আর আমি আপনাদেরকে যথাসাধ্য এই বীজ, চারা, কাটিং বা এই জৈব পদ্ধতির পরামর্শ দিয়ে আমি মহিলাদেরকে চাইলে কিন্তু তারা একটু স্বাবলম্বী হতে পারে। তাদের যদি একটু জায়গা থাকে, পেঁপে গাছ দিতে না জমিতে, আমার মনে হয় না সে নিজেকে তাকে আলটিমেটলি তাকে সেল করতে হবে, প্রতিবেশীদের দিবে বা মানুষকে দিবে, কিংবা সেল স্বাবলম্বীও হতে পারে। হ্যাঁ, তা আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তাদেরকে আপনি একত্রিত করেন, তার প্রয়োজনে আমিও যাব, গিয়ে আমার প্রকৃতি তাদেরকে দেখালাম বা আপনি তাদেরকে নিয়ে আসলেন, সরাসরি দেখলে তারাও শিখতে পারবে এবং তারাও আরও আগ্রহী হবে। এটা যে সম্ভব যে 8 কেজি 10 কেজি একটা মাটিতে যে বাবা আসো দেখো, এই যে এই ছোট্ট একটা টবের মাটিতে যে এই ধরনের বিদেশি, এটা কিন্তু আমেরিকা থেকে আনা, এটার নাম হলো
ইয়েলো পিয়ার্স এবং রেড পিয়ার্স। হ্যাঁ, এটা আমেরিকার একটা ভ্যারাইটি, আমেরিকার একটা জাত এখানে হচ্ছে। আমার এখানে 6 ধরনের 3 ফল আছে। এই 3 ফল একটাও দেশি কোনো জাত না, কিন্তু আমরা কিন্তু এই অল্প একটু মাটিতেই কিন্তু আলহামদুলিল্লাহ ফলাতে পারছি। হ্যাঁ, পাখি খাচ্ছে, নষ্ট হচ্ছে, সেটাও একটা সদেগার কাজ হচ্ছে, কিন্তু আমরাও কিন্তু পারছি। তো ওরকম চেষ্টা করলে আমার মনে হয় ছোটোখাটো জায়গায় কম বেশি সবাই করতে পারে, অন্তত তার নিজের চাহিদাটাও মিটাইতে পারে আর অন্যদেরকে দিয়েও আগ্রহী করতে পারে। একজনের দেখা দেখিই তো আরেকজন করবে। ধন্যবাদ আপনাকে আমাদের সফল সংগঠনকে সার্বিক সহযোগিতা করার জন্য, যে আপনার ইচ্ছা সেজন্য, এবং আপনার ছাদ বাগান অত্যন্ত সমৃদ্ধ হোক এই শুভকামনা রইল। ধন্যবাদ।